মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ হয়ে 50% পৌঁছানোর পর বড় আঘাত এসেছে ভারতের রপ্তানি খাতে। এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ই কমার্স ও রিটেল জায়ান্টদের ওপর। ইতিমধ্যে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপ সহ বড় বড় মার্কিন ক্রেতারা ভারত থেকে অর্ডার স্থগিত করেছে। এনডিটিভি প্রফিটকে একাধিক সূত্র জানিয়েছে, নতুন শুল্ক আরোপের পর যুক্তরাষ্ট্রগামী ভারতীয় পণ্যের খরচ 30 থেকে 35% পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি অর্ডার 40 থেকে 50% পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা ভারতের 400 থেকে 500 কোটি মার্কিন ডলারের ক্ষতি ডেকে আনতে পারে। ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা ইমেল ও চিঠির মাধ্যমে পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। তারা বাড়তি খরচ ভাগাভাগি করতে অস্বীকৃতি জানিয়ে পুরো বোঝা ভারতীয় রপ্তানিকারকদের বহন করতে বলেছে। ওয়েলস্পান লিভিং, গোপালদাস এক্সপোর্টস, ইন্ডোকাউন্ট ও ট্রাইটেন্ডের মতো বড় রপ্তানিকারক কোম্পানিগুলোর 40 থেকে 70% পণ্য বিক্রির বাজার যুক্তরাষ্ট্র ভিত্তিক। ভারতের পোশাক ও টেক্সটাইল শিল্পে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। 2024-25 অর্থ বছরে 37.61 বিলিয়ন ডলারের মোট রপ্তানির 28% গেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো প্রতিযোগী দেশের কাছে অর্ডার হারাতে পারে। বর্তমানে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 20% শুল্ক আরোপ রয়েছে, যা তুলনামূলকভাবে কম। এনডিটিভি জানায়, ট্রাম্পের আরোপ করা মোট 50% শুল্কের মধ্যে 25% ইতিমধ্যেই কার্যকর হয়েছে এবং বাকি 25% আগামী 28 আগস্ট থেকে কার্যকর হবে। এর পিছনে কারণ হিসেবে বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এ কারণে যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক আরোপের পথ বেছে নিয়েছে।